দুনিয়া নামক জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের যে জান্নাত আছে এই জান্নাত কখনো শেষ হবে না। আজকে তুমি এই দুনিয়া আনন্দ পায়া এই জমিনকে কাঁপাইতেছো, হ্যাঁ কবরে যাও, কবরে যাওয়ার সাথে সাথে কবরের মাটি তোমাকে কাঁপাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কবরের মাটি ভীষণ ভাবে তোমাকে চাপ দিতে থাকবে। সেদিন যদি তোমার আমল ঠিক থাকে, হ্যাঁ তোমার যদি নেক আমল থাকে, ওই কবরের মধ্যে গিয়া তুমি শান্তি পাইবা। বলো না সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال النبي عليه الصلاة والسلام. শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু এ জমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নারিশা চৈতাবাতর বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে কোরআন এবং হাদিসের মূল্যবান তাকরির, মূল্যবান তাফসির শোনার জন্য, আমাদেরকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানার পয়গম্বরের উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পায়,
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। খোদা তোমার হুকুম তর করি আমি প্রতি পায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর ধরনী দান করেছেন, এই সুন্দর ফুল এই সুন্দর ফল দান করেছেন, তিনি কে বলেন? তিনি একমাত্র আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা পরহেজগার হতে পারবে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি কিভাবে করো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করে এই জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে তার দিদার দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করে এরপরে জমিনকে বিছিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। ও লোক সকল, ও মানব সকল, তোমরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই আল্লাহ যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন। এই জমিনের মধ্যে যদি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন তাহলে কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জমিন যিনি দিয়েছেন তিনি কে? ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ।
আর আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাদ স্বরূপ বানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই আসমান থেকে আল্লাহ মেঘ সৃষ্টি করেন, সেই মেঘ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের জমির মধ্যে বৃষ্টির বর্ষণ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত মায়া, কত মায়ার মাওলা। সেই মাওলাকে যদি তুমি না চিনো, সেই মাওলাকে না চিনে যদি ওই অন্ধকার কবরে যাও, তাহলে তোমার কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আর আমরা এই আসমান জমিনে জমিনের ফল ফসলাদি খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি কিভাবে করি? শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারুয়ে জমিন, বলেন আলহামদুলিল্লাহ। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারুয়ে জমিন। যখন গ্রীষ্মকালে জমিন শুকিয়ে চৌচির হয়ে যায়, খরা হয়ে যায়, ওই সময় মানুষ পানি পানি বলে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলেন, ও মালিক, আমাদের এখন তো আর টিকতে পারতেছি না, ফসলি জমি যা আছে শুকিয়ে চৌচির হয়ে গেছে, মাওলা আপনি বৃষ্টি দান করেন, বলি কিনা বলেন আমরা? তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন, পারেন আমাকে আপনাকে বৃষ্টি না দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন কিনা বলেন? কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা তুমি জানো নি? ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যেই বলতেছেন, এর পরের অংশের মধ্যে বলতেছেন, ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। ওই সত্তা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া আনসালা মিনাস সামাই মাআন, মা শব্দের অর্থ কি? পানি, বাড়ি, বৃষ্টিও বলা হয়। মা শব্দের অর্থ বৃষ্টি। ওই আসমান থেকে বৃষ্টি নাজিল করেন এক রব, সেই রবকে বলেন, তিনি কে বলেন? একমাত্র আল্লাহ। আর কেউ কি বৃষ্টি নামাতে পারে বলেন? হ্যাঁ, নকল বৃষ্টি নামিয়েছিল দুবাইতে। কোথায়? দুবাই। দুবাই কথাটা সত্য নাকি না মিথ্যা? দুবাই না বাহরাইন, দুই দেশের এক দেশে হবে। তারা নকল বৃষ্টি নামিয়েছিল, প্লাবনে, বন্যায় তাদের দেশ ভেসে গেছে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি আমি বৃষ্টির মালিক না, বৃষ্টির মালিক একমাত্র আল্লাহ, একমাত্র সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মালিক। ওয়া আনসালা মিনাস সামাই মাআন, বৃষ্টি নাজিল করে আমার আপনার রব কি করে দেখেন। ফসলের জমিনগুলো যখন শুকিয়ে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য রহমত স্বরূপ বৃষ্টি নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করার পরে ফসলের জমির মধ্যে ফসল উৎপন্ন হয়, ফসল উৎপাদন হয়। আর সেই ফল ফসল আমরা ঘরে তুলে আমাদের সম্পদশালী হই, আমরা বিত্তশালী হই, আমরা ধনী হয়ে যাই। ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য
ফাআখরাজা বিহি, সেখান থেকে উৎপন্ন করেন, বিহি অর্থাৎ এই পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে ফসল উৎপন্ন করেন। বলেন না সুবহানাল্লাহ। মিনাস সামারাতি, ফসল ফল ফসল সৃষ্টি করেন। রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মুহাব্বত করে বান্দাকে বলতেছেন, ও বান্দা ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ও বান্দা, আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করিও, আমার না শুকরিয়া আদায় করিও না। আর বিশেষ করে এই আয়াতের মধ্যে, এই আয়াতের অর্থ হলো ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ফালা তাজআলু লিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা বানিও না আনদাদা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহর পরিবর্তে কাউকে এই উপাসনার উপযোগী অর্থাৎ মাবুদ বানায়ও না, শরীক বানায়ও না কাউকে। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। সূরা কাহফের শেষের একটা আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি ওই মাবুদের দিদার আশা করে, কি আশা করে বলেন? মাবুদের দিদার আশা করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কোন বান্দা যদি তার রবের সাক্ষাৎ কামনা করে, লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, এখানেও শর্ত আরোপ করেছেন সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। কি না করে? শরীক না করে। শরীক বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়া। কি করা? মসজিদে গিয়া পড়া। এখন বাবার দরবারে গিয়া যদি কেউ মনে করে আমি বাবার কবরকে সিজদা দিলাম, তাহলে কি সে আল্লাহর ইবাদতের মধ্যে কি শরীক করলো না? বলেন, আল্লাহর ইবাদতের মধ্যে কি করলো? শরীক করলো। এই শিরক আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের দিদার চাইবে, অর্থাৎ দিদারের আশা করে, সাক্ষাতের আশা করে, এই সাক্ষাৎটা কোথায় হবে বলেন? জান্নাতে। কোথায়? জান্নাতের মধ্যে হবে। আর সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি নেক আমল লাগবে না লাগবে না বলেন? অবশ্যই লাগবে। আর সেই জান্নাতটা কত সুন্দর হবে! ওই জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত থাকবে। কখনো বান্দা পেরেশান হবে না, কখনো কিছুর অভাব হবে না, পায়খানা পেশাবের কোনো প্রয়োজন নাই। সেখানে এমন বিবি দেওয়া হবে যেই বিবির কোনো দোষ নাই, যেই বিবির মধ্যে কোনো দোষ থাকবে না, কোনো ত্রুটি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের সুসংবাদ আমার আপনার নবীর মাধ্যমে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন,
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। মুমিন শুধু ঈমান এনেছে সে মুমিন, কিন্তু এখানে একটা শর্ত লাগিয়ে দিয়েছে। শর্তটা হলো কি? ওয়া আমিলুস সলিহাত। আমলে সলেহ করে, যে ঈমান আনে এবং ঈমানের পাশাপাশি কি করে? আমলে সলেহ করে, নেক আমল করে। ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিন, তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহমান থাকে। বলেন না সুবহানাল্লাহ। যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান থাকে, সেই জান্নাতের সুসংবাদ দিন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান, যখনই তাদের সামনে খাবার হিসেবে কোনো ফলমূল রাখা হবে। কি রাখা হবে? জান্নাতের আলোচনা করতেছি, আপনারা কিছু হা না বলেন না, এটা তো আনন্দের বিষয়। আর আমাদের মেহমান খানায় তো থাকবে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান, যখন জান্নাতের মধ্যে খাবার হিসেবে ফলমূল দেওয়া হবে, ক্বালু, জান্নাতীরা তখন বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, ইতিপূর্বে আমাদেরকে এরকম ফলই দেওয়া হয়েছিল। যেমন আপেলটা যেমন ঠিক ওই সাইজেরই ওই কালারেরই থাকবে, এই পরিমাণই থাকবে, কিন্তু স্বাদ হবে ভিন্ন। কি বলেন? স্বাদ ভিন্ন হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমাদেরকে এই ফল দেওয়া হয়েছিল আল্লাহ, আমরা তো এই ফল খাইছি, এখন আবার এই ফলই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য কত সুন্দর নিয়ামত রাজি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উতু বিহি মুতাশাবিহা, তাদেরকে একই রূপের একই প্রকৃতির ফল দেওয়া হবে, কিন্তু ওই জান্নাতের মধ্যে যে ফল দেওয়া হবে, এই ফলের এক একটা ফলের মধ্যে এক এক প্রকারের স্বাদ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কোন বর্ণনায় পাওয়া যায় যে এক একটা ফলের মধ্যে 70 প্রকারের স্বাদ থাকবে। কত প্রকারের? 70 প্রকারের স্বাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্ত্রীর কথা আসছে এখানে। কেমন স্ত্রী থাকবে সেখানে? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন, সেখানে তাদের জন্য পবিত্র, পুত পবিত্র, যেই নারীরা একেবারেই পবিত্র হবে, একেবারেই তাদের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকবে না, এমন নারী তাদেরকে স্ত্রী স্বরূপ দেওয়া হবে। বলে না সুবহানাল্লাহ। তাদের কখনো হায়েজ হয় না, তাদের নেফাসও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাক দিয়ে সর্দি পড়ে না, কাশি হবে না। ওমন এক হুর যদি দুনিয়ার সমুদ্রের মধ্যে এক ফোঁটা থুতু নিক্ষেপ করত, তাহলে সমস্ত সমুদ্রের পানি মিষ্টি হয়ে যেত। বলে না সুবহানাল্লাহ। এত সুন্দর হুরপুরি হবে। একদিন হযরত জিবরিল আমিন জান্নাতের মধ্যে গেছেন, যাওয়ার পরে
হঠাৎ করে বিজলির মতো জান্নাত ঝলসায় উঠছে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর আলো, এত বিচ্ছুরিত আলো কোত্থেকে আসলো? হঠাৎ করে জিবরিল আমিন দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী থেকে আওয়াজ আসছে যে এটা হলো জান্নাতি হুরের দাঁতের হাসির ঝলকানি। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর সেই হুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের কাহিনী আরো শুনতে চান কিনা আপনারা? জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। এই মায়া ঘেরা এই জমিন, এই দুনিয়া, এটা কি সুখের খনি বলেন আপনারা? এটা তো একমাত্র মৃত্যু পর্যন্ত এটা কি থাকবে? বহাল থাকবে। এরপরে শেষ। মৃত্যুর পরে কি দুনিয়া শেষ। এই দুনিয়া নামক জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের যে জান্নাত আছে এই জান্নাত কখনো শেষ হবে না। আজকে তুমি এই দুনিয়া আনন্দ পায়া এই জমিনকে কাঁপাইতেছো, হ্যাঁ কবরে যাও, কবরে যাওয়ার সাথে সাথে কবরের মাটি তোমাকে কাঁপাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কবরের মাটি ভীষণ ভাবে তোমাকে চাপ দিতে থাকবে। সেদিন যদি তোমার আমল ঠিক থাকে, হ্যাঁ তোমার যদি নেক আমল থাকে, ওই কবরের মধ্যে গিয়া তুমি শান্তি পাইবা। বলো না সুবহানাল্লাহ। ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, জান্নাতের সংক্ষিপ্ত আর একটু আলোচনা করে আমার আলোচনা সমাপ্তি করব ইনশাআল্লাহ। জান্নাতের মধ্যে গিলমান থাকবে। কি থাকবে? ছোট ছোট বাচ্চা, যাদের দাড়ি মুছ নাই, দাড়ি মুছবিহীন, তারা চিরস্থায়ী যুবক হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহু আকবার বলেন। জান্নাতীদের চারিপাশে ওই গিলমানগণ, গিলমান যারা চিরস্থায়ী হবে, চিরস্থায়ী চিরকুমার, মুখাল্লাদুন এর অর্থ হলো চিরকুমার। বিলদানুম মুখাল্লাদুন। সুবহানাল্লাহ। তারা আপনার চারিপাশে ঘুরতে থাকবে আর বলতে থাকবে, হুজুর আপনার কিছু লাগবে কিনা, আপনার কি লাগবে, আপনার কষ্ট হইতেছে কিনা, আপনার শরীরের মধ্যে কোনো ক্লান্ত লাগতেছে কিনা, আপনার ক্লান্তে আছে কিনা, আপনার কি লাগবে, আপনি কি খাবেন, এখনই একটু নিয়ে আসি, আপনি কি পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা শুনলে বড়ই মজা লাগে। জাহান্নামের আলোচনা আজকে করব না, করলে অনেক ভয় এবং এত ভয় লাগবে যে ভয় আপনার অন্তরের মধ্যে যদি আপনি অবলোকন করেন, আপনার ঈমান তাজা হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের যেই বর্ণনা, যে গিলমান তাদেরকে বলা হয় গিলমান, আর আরেক দল স্ত্রী থাকবে তাদেরকে বলা হবে কি? হুর। হুরুন আইনের কথা সামনে আসতেছে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। সেখানে চিরকুমার গিলমান থাকবে, তারা চারিপাশে ঘুরতে থাকবে। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। পানপাত্র এবং কুজা। পানপাত্র বুঝেন, মদ খায় না মানুষ, মদের জগ আছে না, জগ, এই জগ দিয়ে ডাইলা দেয় আবার কি এর মধ্যে, গ্লাসের মধ্যে। মদ খায়, কিন্তু আমরা মদ খাই না, এই জন্য আমরা জানি না এগুলা। বলেন না সুবহানাল্লাহ। আমরা জানি না এটা আমাদের জন্য এটা ভালো। মদ এটা তো হারাম, হারাম জিনিস আমরা খেয়াল করব কেন? কিন্তু যারা খায়, তাদেরকে দেখা যায় যে তারা মদ পাত্র থেকে
ঢেলে এরপরে কি গ্লাসের মধ্যে খায়, ওই গ্লাসের নিচ দিয়ে থাকে কি চিকন, হ্যাঁ চিকন, এরপর তারা টাচ দিয়ে এরপরে খায়। সেখানেও জান্নাতের মধ্যে মদ দেওয়া হবে, আর সেই পানপাত্র থাকবে মদ খাওয়ার জন্য। বলে না, পাত্র কুজা এবং খাঁটি শরাবের পরিপূর্ণ পেয়ালা নিয়ে তারা ঘুরতে থাকবে। খাঁটি শরাব, খাঁটি মদ, যে মদ খাইলে কোনো মাতলামি আসবে না। কি আসবে না? মাতলামি আসবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। এমন শরাব খাওয়ানো হবে, এমন শরাব পান করানো হবে, লা ইউসাদ্দাউনা আনহা, ওই শরাব, ওই মদ পান করানোর পরে তাদের লা ইউসাদ্দাউনা, কোনো মাথা ব্যথা হবে না, হ্যাঁ কোনো অস্থিরতাও লাগবে না। বলে না সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা মাথা ব্যথার দোয়া। কি দোয়া? কিসের দোয়া? মাথা ব্যথার দোয়া। এটা 7 বার পরে মাথার মধ্যে যদি কেউ ফু দেয় তাহলে মাথা ব্যথা চলে যাবে। বলে না সুবহানাল্লাহ। এই জান্নাতি এই আয়াত দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ নিরাময়ের পথ্য রেখেছেন। বলে না সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আরো শুনবেন কিনা? খারাপ লাগতেছে বাবারা? ভালোই লাগবে, কারণ জান্নাতের আলোচনা, জান্নাতে চলে আসছে, আমরা জান্নাতের আলোচনা করতেছি। কেন করতেছি সামনে বলতেছি। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। ওয়া ফাকিহাতিম, বিভিন্ন প্রকারের ফল। এখানে এক প্রকারের কোনো ফল বলা হয় না, নানান প্রকারের ফলের কথা বলা হয়েছে। বলে না সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এমন ফল তাদেরকে দেওয়া হবে যা তারা পছন্দ করবে বাবারা। ইয়াতাখায়্যারুন। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এমন পাখির গোশত দেওয়া হবে, ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যে পাখির গোশত খাইতে তারা কি হবে? আগ্রহী হবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে অনেকে হাঁসের গোশত খাই না, ঠিক না? অনেকে হাঁসের গোশত খাইতে চায় না, মনে মনে বলে যে আমি তো হাঁস খাই না, এখন হাঁসের গোশত আমার সামনে কেন আনছে, আমার কাছে এটা অপছন্দনীয়, সামনে সরাও, এখানে সামনে থেকে সরাও। অনেকে গরুর গোশত খায় না, ঠিক না? এই গরুর গোশত এখান থেকে সরাও। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এমন পাখির গোশত দেওয়া হবে, এমন গোশত দেওয়া হবে যেই গোশত তার কাছে ভালো লাগবে, তার সে খেতে আগ্রহী হবে। এমনও বর্ণনা পাওয়া যায়, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে ডানা মেলে, মনে চাইবে আমি যদি এই পাখির ভুনা গোশত খেতে পারতাম। বলেন না সুবহানাল্লাহ। ভুনা গোশত খেতে পারতাম, মনে চাবে, সাথে সাথে ওই পাখি আপনার জন্য ভুনা গোশত হয়ে প্লেটের মধ্যে সামনে হাজির। সুবহানাল্লাহ। তাহলে সে জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে হলে শিরিক করা যাবে না। কি করা যাবে না? কেউ যদি ভুলেও শিরিক করে থাকেন, আজকে থেকে তওবা করেন, আমি আর জীবনে শিরক করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঈমান চান, এমন নেক আমল চান যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নেই, যে ঈমানের মধ্যে কোনো ত্রুটি নেই। এমন আমল চান যে আমলের মধ্যে সে আমল করেছে, তার ইবাদতের মধ্যে ওই আমলে, অর্থাৎ ইবাদতের দ্বারা অন্য কারো প্রতি, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব থাকবে না। বলে না সুবহানাল্লাহ। এমন আমল চান, এমন আমল নিয়ে কবরে যাইতে পারলে কবরটা হবে কিসের ঘর? জান্নাতের ঘর। কবরটা কি হবে? জান্নাতের ঘর। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন।
ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। গোশতের কথার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুন আইনের কথা বলতেছেন। অনেকেই বলে যে আয়না হুর, আসলে আয়নার মতোই সুন্দর, ওটার নাম পড়ে গেছে আয়না হুর, বুঝছেন আমার কথা? কিন্তু আইনুন শব্দের অর্থ হলো ডাগর চক্ষু বিশিষ্ট। কি বলেন? ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট। এই দুনিয়ার নর্তকীদের নাচ দেখে তুমি আল্লাহকে ভুলে রইলা হে যুবক, তুমি ফিরে এসো জান্নাতি পথে, জান্নাতের দিকে। তুমি জান্নাতের রাস্তায় চলো, তুমি নবীর পথ দেখানো পথে চলো, তুমি শান্তি পাইবা, দুনিয়াতেও তুমি শান্তি পাইবা, ওই পরকালে গিয়েও তুমি শান্তি পাইবা। হুরুন আইন অর্থ ডাগর চক্ষু বিশিষ্ট হুর থাকবে, বলেন না সুবহানাল্লাহ। রমণী থাকবে। ওয়া হুরুন আইন কেমন কেমন? কামসালিল লুলুইল মাকনুন, লুকানো মুক্তা। মুক্তা দেখছেন নি আপনারা? আমরা কেউ দেখি নাই, অনেক দামি জিনিস তো, এই জন্য আমরা এখনো দেখি নাই। ঠিক তেমনই ভাবে জান্নাতের রমণীগণ দামি জিনিস, তাদেরকে কেউ স্পর্শ করে না আজ পর্যন্ত। এত সুন্দর রমণী দিবেন। কামসালিল লুলুইল মাকনুন, কেমন যেন তা লুকায়িত মুক্তা, বলেন না সুবহানাল্লাহ। মুক্তা যেমন লুকিয়ে থাকে, সেই মুক্তা মণিমুক্তাকে কেউ দেখে না। যারা সংগ্রহ করে শুধু তারাই দেখে, যারা ক্রয় বিক্রয় করে শুধু তারাই দেখে, বেশিরভাগ মানুষই কিন্তু তাদেরকে দেখে না। কোরআনে ঠিক একই কথা বলছে যে লুকানো মুক্তার মতো, হ্যাঁ, সেই হুর পরি থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কামসালিল লুলুইল মাকনুন। আর এটা দেওয়া হবে কিসের বিনিময়ে জানেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন। মুমিন বান্দা ঈমান আনার পরে দুনিয়ার বুকে যে নেক আমল করেছে, সেই নেক আমলের বিনিময়ে, সেই নেক আমলের যাজা স্বরূপ, সেই নেক আমলের প্রতিদান স্বরূপ এই জান্নাত তাদেরকে দেওয়া হবে, বলে না সুবহানাল্লাহ। তাহলে নেক আমল করবো আমরা ইনশাআল্লাহ। বলেন নেকের কাজ ছাড়বো না, বলেন নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ ধরবো না, গুনার ধারে কাছেও যাব নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই ময়লাযুক্ত, ওই আবর্জনাযুক্ত আমল, ওই আবর্জনাযুক্ত আমল, গুনাহ থেকে সকলকে বাঁচার তৌফিক দান করেন, বলেন সবাই আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ মুসলমান করে বান্দাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহর হুকুমকে তরক করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। আমরা তো আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুমকে তরক করে ফেলি। পর্দা নামক একটা বিধান আছে, পর্দা। এই পর্দা করা কি ফরজ? নামাজের কাজা আছে, কিন্তু পর্দার কি নাই? কাজা নাই। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মরে, বলে না সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুরূদ পড়তে হয়, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী দিলে মরে, তরিয়ে নিতে রোজ হাসরে,
পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ঠিক না? তুমি অনেক রত্ন দিয়েছো আমাকে, ভাই বেরাদার পুত্র স্বজন দিয়েছ, তোমার ইবাদত যেন আমি বেশি বেশি করতে পারি, আল্লাহর ইবাদত করার জন্য। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সব মেহেরবানি। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। আল্লাহু আকবার বলেন। কার লাগিয়া কান্দো দিবারাতি, ও মুমিন বান্দা কার জন্য কাঁদো তুমি? ওই আল্লাহর জন্য। যদি তুমি কাঁদতে পারো তোমাকে কবরে কাঁদতে হবে না, তোমাকে হাসরের ময়দানে কাঁদতে হবে না, তোমাকে মিজানে কাঁদতে হবে না, তোমাকে পুলসিরাতে কাঁদতে হবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, তুমি কার জন্য কাঁদো? কার জন্য তুমি এত কিছু করতেছো? কার জন্য তুমি এই সংসার করতেছো? তুমি হাট করতেছো, তুমি বাজার করতেছো। ও বান্দা, তুমি কি একবার রবের কথা চিন্তা করেছি কিনা? রবের কথা তোমার চিন্তা হয়? যে রবের দরবারে কাল কিয়ামতের ময়দানে তোমাকে উপস্থিত হতে হবে, সেই রবের কথা কি তোমার একবার মনে পড়ে না? ও বান্দা, তুমি যদি তোমার রবকে একবার ডাক দাও, তোমার রব তোমার ডাকে 10 বার সাড়া দিবেন। বলে না সুবহানাল্লাহ। গরম পানির দরকার ছিল। হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, সেদিন আল্লাহর রহমত ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেই হাসরের ময়দানে প্রচন্ড রৌদ্রের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে করতে থাকবে। এই যে আমরা সূর্য দেখতেছি, সূর্য, এই সূর্যটা এখন আমাদের এই জমিনে 13 কোটি লক্ষ মাইল দূরে অবস্থিত। তাই আমরা গ্রীষ্মকালের দুপুরের সূর্যের তাপ সহ্য করতে পারি না। আর এই সূর্য, এখন তো সূর্যের পিঠ আছে, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সূর্যের মুখ দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে, 1 মাইল পরিমাণ থাকবে। হাদিসের মধ্যে আসছে এই সূর্যটা মানুষের মাথার 1 মাইল উপরে থাকবে। 1 মাইল, কয় মাইল? অনেকে বলছিল আগে যে
1 বিঘত আধা হাত পরিমাণ থাকবে না, এটা না, শুদ্ধটা হলো 1 মাইল। কিয়ামতের কঠিন দিনে কি উপায় হবে আমার, রহম করিও প্রভু পরওয়ারদিগার আমার। কিয়ামতের কঠিন দিনে কি উপায় হবে আমার, রহম করিও প্রভু পরওয়ারদিগার আমার। নফসি নফসি বলবে সবাই, করবে শুধু হাহাকার, বলবে শুধু রাসূলুল্লাহ উম্মতি উম্মতি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে যত দুরূদ পড়বেন ততই সওয়াব হবে। নফসি নফসি বলবে সবাই, করবে শুধু হাহাকার, বলবে শুধু রাসূলুল্লাহ উম্মতি উম্মতি আমার। সেই নিদানে তার শাফায়াত নসিবে আমার, তার শাফায়াত রেখো প্রভু নসিবে আমার, পরওয়ারদিগার আমার। সেই কঠিন দিনে তোমার কোনো উপায় থাকবে না ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম ছাড়া। আল্লাহ যার উপরে রহম করবেন একমাত্র সেদিন সেই বেঁচে যাবে। কিয়ামতের ময়দানে মানুষের পাপ অনুযায়ী তার ঘাম হবে, কেউ ঘামের সমুদ্রে হাবুডুবু খাইতে থাকবে, কারো পায়ের পাতা পর্যন্ত, কারো নিঃস্থাক অর্থাৎ অর্ধ হাঁটু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো উরু পর্যন্ত অর্থাৎ রান পর্যন্ত, আবার কারো মাজা পর্যন্ত, আবার কারো বুক পর্যন্ত কেউ ঘামের সমুদ্রে হাবুডুবু খাইতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের সকলকে বলবে, হে মানুষ তোমরা আমাকে সিজদা করো, আমাকে সিজদা করে দেখাও তো। যারা এই জমিনে আল্লাহকে সিজদা করেছে, এই জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, নবীকে রহমত স্বরূপ বানিয়ে দিয়েছেন, এই জমিনে যারা সিজদা করেছে তারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিবে, বলে না সুবহানাল্লাহ। যারা কিয়ামতের ময়দানে সিজদা দিতে পারবে না তারা মুজরিমদের দল, বলেন না মুজরিমদের দল, অপরাধী দল, যারা দুনিয়ার বুকে আল্লাহকে সিজদা দেয় নাই, ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, ফজরের নামাজ কোন দিক দিয়ে চলে গেছে টের পায় না, সে আলাপ পাইলেও ফজরের নামাজ পড়ে না, এদিকে সে বিভিন্ন কাজে ব্যস্ত কিন্তু নামাজের কথা তার স্মরণ নাই, অর্থাৎ নামাজের কোনো মোহাব্বতই তার মধ্যে নাই। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সিজদা করতে বলবেন, মুজরিম ব্যক্তি যারা আছেন, যারা আল্লাহকে সিজদা দেয় নাই, তারা একদম শক্ত তক্তার মতো হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে, বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের ময়দানে তাদের অবস্থা ভয়াবহ হবে, তাদের পরিচয়টা সেদিন তুলে ধরা হবে যে তারা নামাজ পড়ে নাই, আবার সাক্ষী দিবে মুখ দিয়ে যে আমি তো নামাজ পড়ছি, আল্লাহ আমি নেক আমল করছি, আমি অনেক ভালো মানুষ, এটা যেন কেউ না বলতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকার শুরু দিয়ে আসছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম।
এই খতামা শব্দের অর্থ হলো তালা মেরে দেওয়া, মুহর মেরে দেওয়া। কি অর্থ? মুহর মেরে দেওয়া। অন্তরের মধ্যে যেমনই ভাবে মুহর মেরেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে একদল লোকের মুখের মধ্যে মুহর মেরে দিবেন। কিসের মধ্যে মুহর মেরে দিবেন? মুখের মধ্যে মুহর মেরে দিবেন। মুখ আর খুলতে পারবে না। হাত পা যা আছে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। হাত বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। পা আমার সাথে কথা বলবে। আল্লাহ বলেন পা আমার সাথে কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখকে তালা মেরে দিব। আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতসমূহ আমার সাথে কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, যা সে কি করেছিল? দুনিয়াতে কামাই করেছিল, অর্জন করেছিল। এই হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সময় পেলে সামনে আরো আপনাদেরকে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।